পহেলা বৈশাখ আসলে জয়নাল আবেদীন পার্কের এই মেলাটা অনেক জমজমাট হয়ে যায়। আর আমিও চলে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন বিকেলবেলা, কারণ সকালবেলা কাজ ছিল এবং অনেক রোদ ছিল, গরম ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা বের হয়ে নেই, চলে গিয়েছিলাম বিকেলবেলা। আর বিকেলবেলা গিয়ে দেখি এত মানুষ, এত মানুষ, মানে একটুকু জায়গা ফাঁকা ছিল না। তো প্রথমে ঢুকতেই একদম এমন ভিড় ছিল, আর এখানে রিক্সা গাড়ি কোনো কিছুই যাচ্ছিল না। তো আমরা রিক্সা দিয়ে চলে গিয়েছিলাম, গাড়ি রেখে গিয়েছিলাম, কারণ প্রত্যেকবার গাড়ি নিয়ে গেলে গাড়ি অনেক দূর রেখে আসতে হয়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভিতরে যাওয়ার পর দেখি এত ভিড়, ছবি তোলার জন্য কোনো জায়গাই পাচ্ছিলাম না ফাঁকা। তো তারপর আমরা ভাবলাম যে নদীর পাড়ে চলে যাই, একদম নিচে নদীর পাড়ে গিয়ে দেখি এই জায়গাটা অনেক ফাঁকা ছিল। তো এখানে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, আর এখানে ফাঁকা পেয়ে আমার মেয়েরাও খেলা শুরু করে দিল। তো জয়নাল আবেদীন পার্কে প্রতি বছরই এখানে মেলা হয়, আর মেলা এবার মনে হয় অনেক মানুষ ছিল, কারণ এর আগের বার যখন গিয়েছিলাম তখন এত মানুষ ছিল না, কারণ তখন ছিল ঈদের ছুটিতে। এত ভিড় দেখে আমি আর ওই মেলার ভিতরে যাই নাই, পার্কের ভিতরেও যাই নাই, এখানেই ছিলাম আর কিছু ছবি তুলেছি। তারপর আমাদের সাথে আমার ননদের হাজব্যান্ড, ননদ, ওরাও জয়েন হয়েছে, ওরা পরে এসেছে। তারপর একটু ঘুরে সন্ধ্যা হওয়ার পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মফিজউদ্দিনের ফুড কিংয়ের এই কম্বোটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই চলে গিয়েছিলাম সবাই মিলে। আমার ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমাকে সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভ নববর্ষ।